2026-এ আমরা বিশাল ব্যবধানে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রকে গণতন্ত্র পদ্ধতিতে দখল করব। বিগত দিনে যা হয়েছে সেই ভুল শুধরে সাধারণ মানুষ সহ আমরা মুর্শিদাবাদ কেন্দ্র থেকে বিজেপিকে ছুঁড়ে আরব সাগরে ফেলব। মন্তব্য পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ মহাশয়ের। বিজেপি হাজার চেষ্টা করেও ব্যর্থ হবে। 2026-এ এখানকার মানুষ বিজেপিকে বিদায় করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরাবে। মন্তব্য টাউন সভাপতি অরুণ সাহার। আজ মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জিয়াগঞ্জ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল চুড়রিয়া ও ওয়ার্ড কমিটির উদ্যোগে একটা ওয়ার্ডের প্রায় 600 মানুষ নিয়ে এক বিশাল বড় 21শে জুলাইকে কেন্দ্র করে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো, যা চোখে পড়ার মতো মানুষ উপস্থিত হয়েছিলেন। স্থান ম্যাকেঞ্জি হলে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ ঘোষ মহাশয়, টাউন সভাপতি অরুণ সাহা, কাউন্সিলর অনিল চুড়রিয়া, এছাড়াও ওয়ার্ড কমিটির সকল সদস্য এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা দেখুন। আমরা 14 নম্বর ওয়ার্ডে 21শে জুলাইকে সামনে রেখে আজকে আমাদের এই সভা এই ম্যাকেঞ্জি হলে, যেহেতু আমরা ঝড় বৃষ্টির কারণে বাইরে করতে পারছি না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, সেই জায়গাটায় না করে আমরা হলে করেছি। আপনারা দেখলেন যে চোখে পড়ার মতন লোক, প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছে এবং আমাদের যে লক্ষ্য, যে বিগত দিনে যে পরিমাণ লোক আমরা কলকাতায় নিয়ে গেছি, এবার তার থেকে যত বেশি সম্ভব মানুষকে যাতে আমরা নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আর একটা বিষয়, যেহেতু সামনে 2026 বিধানসভা নির্বাচন, এই পিছিয়ে পড়া জিয়াগঞ্জ আজিমগঞ্জ এলাকায় আমরা এখন থেকেই মাঠে নেমে পড়েছি এবং মানুষকে যেভাবে আমরা উন্নয়ন পরিষেবা তাদের পাশে আমরা ছিলাম, বিশ্বাস যে মানুষ এবার আমাদের পাশে থাকবে এবং এখান থেকে বিজেপিকে আমরা সেভাবে বিজেপির বিরুদ্ধে আমরা সর্বতভাবে সর্বশক্তি দিয়ে নামব এবং এই সিট আমরা আগামী দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব। এই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বতভাবে মাঠে নেমেছে। আজিমগঞ্জের কর্মী সভার যে উন্মাদনা, সে উন্মাদনা গুণে বলা সম্ভব না। মিডিয়া ছবি তুলুন, ছবিতে দেখান, মানে এই সংখ্যাটা আমরা ভাবছি হয়তো 500 লোক নিয়ে করব, আর স্বতঃস্ফূর্তভাবে মানুষ হাজির করছে। মানে আজিমগঞ্জের একটা অদ্ভুত জিনিস দেখছি, চেয়ারম্যানের নেতৃত্বে, কাউন্সিলরের নেতৃত্বে এবং এখানে যারা আমাদের ওয়ার্ডের দায়িত্বে যারা আছে, অপূর্ব বিশ্ব থেকে সবাই আর কি, এরা প্রত্যেকটা মানুষের সঙ্গে এত নিবিড় সম্পর্ক রাখে, আর যে নিবিড় সম্পর্ক রাখার কারণে আমরা একটা সবাই 200 লোক প্রত্যাশা করি আর পরবর্তীকালে লোক কাউন্ট করতে পারি না। সুতরাং এখানকার সভা নিয়ে কাউন্টিংটা আমরা করেছি। এই অগণিত জনসংখ্যায় কি প্রমাণ করছে আগামী বিধানসভা আপনাদের দখলে আসছে? কি মনে হচ্ছে আপনাদের? মনে তো হচ্ছে ফিরেছি, আমরা ফিরে গেছি। আমাদের ভুল আমাদের যারা মা বোন ভাই আছে তারা বুঝে নিয়েছে। চেয়ারম্যান যে এতক্ষণ ধরে বললেন, আপনারা শুনতে পেয়েছেন, একটা মানুষ দাঁড়িয়ে বলেছে যে না পরিষেবা পায়নি, দাঁড়িয়ে বলতে পারতো তো চেয়ারম্যানকে, কিন্তু চোখ দিকে যখন তাকালেন তখন তো একটু লজ্জা চোখ ছিল সবার, যে কথাগুলো আজিমগঞ্জের কর্মীরা বলছে, চেয়ারম্যান বলছে, কাউন্সিলর বলছে, সেটা বাস্তব। ওরা যেভাবে আমাদের পাশে থাকে, আমরা হয়তো বিগত দিনে সেভাবে ছিলাম না, আগামী দিনে ভুল করব না, এ এক অঙ্গীকার তাদের মধ্যে আছে। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন 2026-এ তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেবো। কি বলবেন? পাগলদের কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। 2021-এ তো সাফ করে দিয়েছিল, আপনারা জানেন, নিজেরাই বলুন, সাফ হয়ে গেছিল তো। 16 সালের নির্বাচনে তো শেষ করে দিয়েছিল। যত বলবে তত বাড়বে। এবার 50-এর বেশি বিজেপি আসন পাবে না, ওরা প্রলাপ বলছে। ওদের দলীয় যে পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দেয় বিজেপির নেতারা, যে সংখ্যালঘুদেরকে তারা মূলত টার্গেট করে। আবার হঠাৎ করে দেখছি যে সংখ্যালঘুদের প্রতি তাদের দরদ বাড়ছে। কি বলবেন? আমাদের কাছে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই শব্দটা পাপের। এই শব্দটাকে আমরা ব্যবহার করতে চাই না। আমরা বিবেকানন্দের দেশের মানুষ, কাজী নজরুলের দেশের মানুষ। সুতরাং কী পাপের কথা বিজেপি বলছে সে কথা আমরা উত্তর দিতে চাই না। আমরা সবাইকে নিয়েই আগামী দিনে এগোবো। মমতা ব্যানার্জি সবার সমর্থনই আবার। আজকে রক্তদান শিবির চলাকালীন একসঙ্গে আপনারা হিন্দু মুসলিম মিলে সকলকে শান্তি সম্প্রীতির বার্তা দিচ্ছেন, আর এরই মধ্যে ভারতবর্ষ তথা বাংলার কিছু নেতা ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করার চেষ্টা করছে। কি বলবেন তাদেরকে?
এদের রাজনীতিটাই লজ্জাস্কর। আপনারা তো মিডিয়া যারা আছেন আমাদের চাইতে ভালো বোঝেন যে অনেক সময় বলে না মার, দেখি মার, এক থাপ্পড় মারলো, আবার মার, আবার এক থাপ্পড় খেলো, আরেকবার মার। অনেক মস্তান আছে, আগের দিনে আমরা গল্প করতাম। তো এদের হাল হয়েছে তাই যে আর এক থাপ্পড় মারতো, মারা হলো, বলে আরেক গালে মার, আবার মারা হলো। তো এদের কথার উত্তর মানে রাজি না। থ্যাংক ইউ।